জমশের কাকা, হ্যাঁ তোমার আজকে খবর আছে। টাকা নিছো 90,000। তোমার 3টা মেয়ে যুবতী, আমার টাকা শোধ করতে তোমার কষ্ট হয়। হ্যাঁ আজ তোমারে বুঝাই দেব, নাই তোমার 3টা মেয়ে আমার কাছে দিবা, নাইলে আজকে টাকা দিবা, নাইলে তোমার খবর আছে। জমশের কাকা, ও জমশের কাকা, কিডা চিনতে যাও না? এমু গাইছো চিনবে নি? আপনি কে? আমি কে? এদিকে দেখালাম। আমি চিনতেছেন না আমার? আরে আপনি গায়ে হাতে দাঁড়ায় কথা বলতেছেন কেন? বাবা, আর আব্বা একটু অসুস্থ, বলেন কি বলবেন? এভাবে কথা বলতেছো কেন? আমাকে চিনতে পারতেছ না? আমি জাউরা মুকুল আমার নাম। বুঝতে পারছি, আপনার সাথে আমি কথা বললে হবে না নি। আমি আব্বাকে দিকে। আরে কথা তো বলবো তোমার বাপের সাথে, তোমার সাথে তো কথা বলতে আমি আসিনি। কিন্তু আরেকটা কথা তোমাকে বলি, এই যে ঘরটাতে রয়েছাও, কার থেকে রয়েছাও? দেখেন, আপনার এত শত কথা আমি শোনার জন্য এখানে আসি রে। আর মেয়ে মানুষের সাথে ভদ্রতা বজায় রেখে কথা বলেন। আপনার ঘরে কি মা বোন নেই? শোনো, মা বোনের কথা তো বললে, মা বোন তো আছি। তাই বলে যদি সবাই মা বোন হইতো তাহলে বিয়ে করবে তাকে। যাক, অত কথা আমি শুনতে আসি নাই। আমি আসছি টাকা পাবো, টাকা নেবো। যাও তোমার আব্বাকে দিয়ে পাঠাও। চোরের মায়ের বড় গলা, তোরে কিভাবে সিস্টেম করতে হয় সেটা আমার জানা আছে। আমার অসুখ বেশি হয়ে গেছে নাকি আজকে? শরীরটা ভালো না রে বাপ। শরীর ভালো থাকার কথা না, শরীর কিভাবে ভালো থাকবি? শোনো, ওর বয়স হয়ে গেছে, কথাই বলে না যে ব্যাংকে 50 লাখ টাকার ঋণ থাকা ভালো, কিন্তু বাড়িতে মুরগি মানুষ বেঁচে থাকা ভালো না। আমার কথা কি বুঝতে পারছো? আবার কি কথা করো বাবা? তাহলে টাকা কি করবে নি? টাকা পাবি, টাকা দিয়ে দেবো। এটা তোমার মাইজান না সাইজান কোনটা? এটা আমার মেজো মেয়ে। টাকা পাবে, দিয়ে দিবে, আজকে দিয়ে দাও। আজ নাই রে বাবা। আজ নাই? এদিকে আসো। তোমার এটা ছোট মেয়ে না? হ্যাঁ। 3টা চেক থাকতে তুমি টাকা দাও না, কি শুরু করছো? কে রে বাবা, তুমি এরকম করে কথা কাও কে? কি রকম করে কথা করছি? তুমি টাকা পাবে, টাকা নিবে। হ্যাঁ, আমার মেয়ের দিক তুমি নজর দাও কে তুমি? আমি তো তোমাকে সে কথা বলিনি। চোরের মায়ের বড় গলা, তাই না? এদিকে আসো। টাকা কখন দিবে তাই বল, আজকে টাকা না দিলে তোমার খবর আছে, ঠিক আছে? পরিচয় দেখেন, সব সময় কিন্তু আপনি একবারে সবকিছু লিমিট একবার ক্রস করতেছেন। আপনার বাবা মা কি আপনাকে ভদ্রতা বলতে কোনো শিক্ষা দেয়নি? ভদ্রতা কি বলতে শিখাবো? চাচা, কয়দিন সময় নিয়েছিল তুমি? কয়দিন? ভদ্রলোকের মতো টাকা ফালাও, আবার ভালো পাঞ্জাবি ফতুয়া গাই দিছাও, তাই না? ফাজলামি ধর জায়গা পাও না। হ্যাঁ, এই শুনেন, আপনি অনেকক্ষণ হলো বেশি বাড়াবাড়ি করতেছেন। আব্বা তুমি সরো, আমি ওনার সঙ্গে পার্সোনালি কিছু কথা বলবো। কথা পড়ে। আমি এই বাড়ির বড় মেয়ে, যেহেতু আমি বলছি কথা আগে, বুঝেন না? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, বাড়ির দলিল কার কাছে? আমার কাছে টাকা পাবে বাবা, তোমার টাকা দিয়ে দেবো। আচ্ছা, তুমি দলিল দে বাড়ি টাকা নিছো না? হ্যাঁ। এখন যদি আমি তোমাকে বাড়ি থেকে নামাই, তোমার কিছু করার আছে? এটা অন্যায় করা হবে। হ্যাঁ, তুমি তো আমার সাথে অন্যায় করছো। চেক থাকতি ভাঙাও না। আচ্ছা, আপনি কি বলবেন দেখি শুনি। আমি কি বলবো সেটা তো এখানে বলবো না। কোথায় বলবেন আপনি? কেন, রুমে? তো চলেন। হ্যাঁ চলেন। টাকা কে রে মা, তোমার মনে হয় তুই কি কথা কবু? আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়ে না, আর তোমার দেওয়া শিক্ষায় আমি বড় হয়েছি, তাই কিসে কিভাবে অমানুষকে ভালো করতে হয় সেটাও আমার জানা আছে। আর যে যে কথা আছে, যে ঠাকুর যে ফুলে খুশি থাকে তাকে সেই ফুলে দিতে হয়, বুঝো না? তুমি সরো। শোনো কাকা, এটা কথা বলি, তোমার টাকা শোধ করার কথা টাকা শোধ করবে। আচ্ছা, আপনি তো বলতেছি আপনি চলেন, আপনি আমার সঙ্গে আমি কথা বলবো নাকি? তোমাদের তো রুমই একটা না, এটা রুম কার? ওটা আমাদেরই। তাহলে তোমার ওই রুমে চুপ করে তা বসিও, কোন চিল্লা চিল্লি ফাল্লাবাল্লি করো না, ঠিক আছে? আমি ওর সাথে পার্সোনাল কথা বলি, আর যা করি করতেছি, কোনো কথা বলো না। টাকা না থাকলে মার ইজ্জত থাকে না, অভাবের স্বভাব নষ্ট, কথাটা মাথায় রেখে এখনো তারা আছে। যা ভিতরে যা, হাজির কোথাকার। এন্দুরের ছাও, বান্দরের ছাও, ফকিরের ছাও, 3টা মেয়ে জন্ম দিছে, খাওয়া দাওয়া কাম পারে 3টা মেয়ে জন্ম দিছে।
আসলে মেয়ে আসো। চলেন। মেঘনা সাথে বৃষ্টি, দরজাটাও লাগাই দিলা। বিছনাটা কি রেডি আছে নাকি? সবই রেডি, চলেন। ঠিক আছে চলো। আসেন। তোমার সাথে যদি আগে পরিচয় হইতো তাহলে বিষয়টা খুব ভালো হতো। তাই তার মেয়ে যে তুমি এত সুন্দর আমি কখনো ভাবতেও পারিনি। আসলে সত্য বলতে কি, সেটা আমার জন্মদাতা পিতা, তাই না? হ্যাঁ। তার যত ঋণ, যত খারাপ ভালো সবকিছু তো দায়ভার কিছুটা হলে আমাদের নিতে হয়, তাই না? অবশ্যই। আমাদের তো দায়িত্ব। আর যদি তার একটা ছেলে থাকতো তাহলে তো অবশ্যই নিত এই দায়িত্বটা। তাই সেই ক্ষেত্রে তার বড় মেয়ে হিসাবে, ভর হিসাবে আমি একটু করতেই পারি। হলো। আসেন, এখন আপনি যা মন চায় তাই করতে পারেন আমার সঙ্গে, যতক্ষণ আপনার টাকা পরিশোধ না হয়। হ্যাঁ? আরে পাগল, টাকা কি একদিনে শোধ হবে? একদিনে কেন? একদিনে তো আপনার টাকা পরিশোধ করার মতো সামর্থ্য আমার নেই, তাই আপনি দিনে দিনেই পরিশোধ করেন। কিন্তু আজকে যতটা পারি পরিশোধ করি। সেটাই। রুম কি এটাও তোমাদের? হুম। হ্যাঁ। কথা না বলে কাজ করেন কেন? হ্যাঁ? কথা না বলে কাজ করতে কি রোমান্টিক হলো? এটাই তো রোমান্টিক নাকি? কাজের মধ্যে কথা বলে মজা না। তা ঠিক আছে। ওর বাপ আবার মাইন্ড করতেছে নাকি? আব্বা, না, কোনো mind করবেন না। আপনি নির্ভয়ে কাজ করতে পারেন। আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়া কেন? দেখো, এসব কামে তাড়াহুড়োই ভালো। আমার যা ধৈর্য মানতেছে না। আপনার ধৈর্য মানতেছে না, আর আমার বিবেকে বাধা দিচ্ছে। বিবেকে? হুম। কেন? কেন বুঝেন না? যে আমার এত উপকার করলো, আর আজ তারই ক্ষতি আমি করতেছি, মানে আমার দ্বারাই তার ক্ষতি হচ্ছে, এটা ভাবতে গেলে নিজের কাছে খারাপ লাগে না? মানে তোমার বাপের কথা ভাবতেছো? আরে বাপের কথা কেমনি ভাববো? বাপের কথা ভাবার সময় আছে নাকি? এই যে আপনি আমার সাথে আসলেন রুমে, আমি একটা মেয়ে, আমি কি এমনি এমনি আপনাকে নিয়ে আসছি? না, আমি জানি যে আপনার টাকা কখনো মাফ করবেন না, আর টাকা পরিশোধ করতেই হবে, তাই জন্য আমি আপনাকে ডাকছি। আর আপনি যে এখন আপনার সঙ্গে যে মিট করেন নাকি, এতে তো মনে করেন যে লাভ ক্ষতি যা হওয়ার আপনারই হবে, আমার না। যেমন? যেমন এইস রোগ আজ থেকে 2 বছর আগেই আমার হয়েছে। কি? তোমার এই রোগ আছে মানে? তাতে কি হয়েছে? জায়গা অবশ্য তো ঠিক আছে, সমস্যা কি? আরে না, আমি শুনছি এই রোগটা কি ছোঁয়াইতে রোগ। তুমি আমার গায়ে ছুঁইছ, জানি না আমার কি হয়ে যায়। আরে সোয়াইতে রোগ তো কি হয়েছে, মজা করি একটু, সমস্যা কি? না না না, আমি তোমার সাথে মজা করবো না। কেন? টাকা পরিশোধ করা লাগবে না? না না না, টাকা লাগবে না? আমার দরকার নাই। টাকা লাগবে না? টাকা লাগবে, টাকা আমি অন্যভাবে তুলতেছি। তোমার ছোট বোন দিয়ে পাঠাও। কি ছোট বোন? তাহলে আমার সঙ্গে মিট করলে যাবা 2 দিন বাঁচতে। 2 দিন আগে মরা সব কিছু বুঝতাম। কেন? কারণ আমাদের 3 বোনের এইস, আর তাছাড়া তো বহুত আগে আমাদের বিয়ে যেত, সেই জন্য তো হয়নি। কারণ আপনার মতো বহুত পুরুষ এসে গেছে। ঠিক আছে, তারপরে তুমি যে আগে বলছো আমারে, নাইলে তো আমার ক্ষতি হয়ে যেত। শুনেন, মানুষ 2 নাম্বার হতে পারে, কিন্তু আমার মতে ইমান আছে। তাই যার দ্বারা এত বড় হয়েছে, যার দ্বারা আমি ঘরে চাল পাইছি, ঘরে নিচে থাকতে পারতেছি, তার তো এত বড় ক্ষতি করতে পারি না নাকি? শোনো, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তোমার এই স্টেজ কিচ্ছু মানতো না, সব ফান্টিস করে দিত, ফান্টিস। কিন্তু আমি অনেক টাকা বসাইছি, আমি চাই না আমার এই শ্লোক হয় আমি মারা যাই আর এই সম্পত্তিগুলো মানুষ খায়। ঠিক আছে? কেন? তাহলে আপনার কিসের টাকার দরকার? হ্যাঁ, আপনি সামান্য কিছু টাকা দিয়ে যদি 4টা জীবন ভালোভাবে চলতে পারে, ভালোভাবে তাদের জীবন যায়, তাহলে এই যে আমাদের 3টা বোনের এইস, তাই না? আমরা না পারবো নিজেদের দেহ বিক্রি করতে, না পারবো সংসার চালাইতে, নিজের বাবা অসুস্থ, কেন? যদি আপনার ঘরে 2-3টা বোন থাকতো, বাবা থাকতো, আপনি কি করতেন? টাকা তো কত দেখি নষ্ট হয়। এই যে মাত্র বললেন যে ভোট টাকা ইনকাম করছি, ভোট টাকার মধ্যে সামান্য কিছু টাকা না থাকলে কি হয়? ঠিকই আছে, হুম? তুমি ঠিকই বলছো। আসলে মানুষের রোগ কার কি বিধি বলা যায় না। আসলেই আমার এই নুচ্চামি পেশাটা ছেড়ে দিতে হবে। সবাই যে আমাকে নুচ্চা বলে, আসলে আমি নুচ্চামি করি না, কারোর সাথে না, কিন্তু মানুষ বলে কি নুচ্চা।
না করে আমি মনে মনে জেদ করেছি যে এখন তুমি লুচ্চামি করবো, কিন্তু তোমার কাছে আইসা আমার অনেক বোঝা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে সময় না কাটাই, চলো বাইরে চলো, তোমার আব্বার সাথে কথা বলে আমি চলে যাচ্ছি। সহযোগিতা করবো? না না না, দরকার হবে না, যথেষ্ট উপকার করছো আমার। চলো। আসেন। আব্বা, আপু বাড়িতে আছেন না কেন? বাড়াবি রে মা, বাড়াবি। কখন বাড়াবে আব্বা? আব্বা, আর তোরা এখানে? আমরা তোর অপেক্ষা আছি রে মা। আসলে নিজেকেও খারাপ লাগে, মানে মানুষের টাকা পয়সা হলে আসলে মানুষ মানুষকে চেনে না, মানুষ যে কতটুকু জানোয়ার হয়ে যায় সেটা আমি আজকে বুঝতে পারলাম। যেমন আমি জানোয়ার হয়েছি, কারণ টাকার জন্য দুটা বোনের সামনে থেকে, একটা বাপের সামনে থেকে একটা মেয়েকে যদি নিয়ে যাওয়া হয়, সেই বোনের মনের ভিতর কি বলে আর বাবার মনের মধ্যে কি বলে সেটা আমি বুঝতে পেরেছি। কাকা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে বেয়াদবি করছি। তো ঠিক আছে কাকা, আমি আর বেশি কথা বলাতে চাচ্ছি না, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু তোমার টাকা শোনো, আমি কোনোদিন আর তোমার কাছে টাকার লেগে আসবো না, তারপরেও যদি বেশি বিপদে পড়ো চাইও টাকা দেবো, সমস্যা নেই। মারে তো কেউ ক্ষতি করে ফেলছে মা। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বলি নাই যে আমি তোমার মেয়ে, কিন্তু একটা কথা, ও কোনোদিন তোমার কাছে টাকা চাইতে আসবে না, আর বুদ্ধি থাকলে মানুষের নাকি তো মাটির ভাত খেতে হয় না, বুঝছো? চলো আসো। আর একটা কথা, ও আমাকে এরকম করে ছয়ও নেই, শুধু তোমার টাকা পরিশোধ হয়ে গেছে, কিন্তু এটা কিভাবে হলো সম্ভব এটা তুমি জানতে চাও না। হ্যাঁ, এটা শুধু ওরা আর আমার মধ্যেই থাকুক, কেমন? আসো, এই চল। চল।